পেঁপেটা মানে গাছ পাকা হয়ে গেছে। এই দেখো রং ধরে গেছে, কিন্তু পেঁপেগুলোকে আর রাখতে পারবো না। কারণ দেখো পোকা কেমন হয়েছে। এই এই পেঁপেটা দেখো গায়ে সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে পোকার জন্য। এই দেখো এটা পোকার জন্য এই হালত হচ্ছে। তো সেহেতু আর রাখতে পারবো না, পেরে নিই। পেরে নিয়ে দেখো টুনটুনিগুলোর কত কথা। এই যে, না পারলে হবে না, ভেবেছিলাম রেখে দেবো, একদম গাছ পাকা করবো তারপর পারবো, কিন্তু না পারলে হবে না। এখন এই পাতাগুলোকেও ছেটে ফেলে দিব, নাহলে দেখো পাতাগুলোর অবস্থা দেখো পোকায় ভরা, নাহলে গাছটাকে আর বাঁচাতে পারবো না। প্রত্যেকটা পাতাতে পোকা, প্রত্যেকটা পাতায় এই সাদা সাদা যে মিলিবাগ পোকাগুলো। আর আমি গাছে কোনো রকম সার বা কেমিক্যাল কেন, রাসায়নিক যে কীটনাশক সেগুলো কেন ইউজ করি না জানো? এই যে আমার পাখিগুলোর জন্য। আওয়াজ পাচ্ছ? গাছে সারাক্ষণ এসে এটা করছে ওটা করছে ওটা করছে। কীটনাশক দিলে আমার আমার বর তো আরোই পছন্দ করে না। আমার বর খালি বলবে না ওই পাখিগুলোর যদি কিছু হয় কীটনাশক দিয়ে, এই ভাবছি এখান থেকে কেটে দিই। এত পোকা হয়েছে না, এই দেখো সব প্রতিটা পাতায় পোকা, রাখা যাবে না, হলে এখান থেকে হবে আবার, আবার ওখান থেকেই হোক। এই দেখো পুরো দেখো, এ আর রাখা যাবে না, বুঝছো? কত হলুদ জল দেবো, ভর্তি একদম পোকা হয়ে যাবে। তাই তুলে ফেলে দিলাম, ওখান থেকে কেটে দিয়েছি, হলে ওখান থেকে হবে। আরে এই পেঁপেটা তো, এই পেঁপেটাকে পোকাতে অ্যাটাক করেছে। সাদা সাদা মিলিবাগ পোকা আমার হাতে দেখো ভর্তি হয়ে গেছে। এটাকে অ্যাটাক করেনি, কিন্তু ওটাকে করেছে। যাই হোক, গাছের ফল যা পাওয়া যায়, এটা তো দারুণ হয়েছে না, বড় সড়ো হয়েছে এটা। জল গুলে নিয়ে এলাম, আর এই কাটা জায়গাটা এখান থেকে হলুদ জলে স্নান করিয়ে দিই। আর গায়ে যে পোকাগুলো আছে সেগুলোও যাবে, হলুদ জলে স্নান করিয়ে দিচ্ছি। কত পোকা হয়েছে গায়ে। একে তো রোগা পিলপিলে আমারই মতো চেহারা, দেখেছো? আমার পেঁপে গাছ চেহারাটাও আমার মতো। দেখা যাক আবার ওখান থেকে বাড়ে নাকি, দেখা যাক কি হয়।